হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কয়েকটা সিম ও অল্প সুজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য আমি এখানে 200 গ্রাম সিম নিয়েছি। সিমটা একদমই ফ্রেশ এবং খুবই কচি আছে। তো সিমটাকে এইভাবে একটা ছুরির সাহায্যে দুদিকের এইভাবে একটু করে অংশগুলো চিড়ে নেব এবং এর যে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলোকে একটু চিড়ে বাদ দিয়ে দিলাম। এরপর এই সিমগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে চলে যাবে। তো দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা সিমের দুদিকটা একটু কেটে এর যে সুতোর মতো অংশটা থাকে সেগুলোকে একটু বাদ দিয়ে দেবো। তারপর সিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এখন তো শীতের সিজন, সিম বাজারে প্রচুর পরিমাণে সিম বিক্রি হচ্ছে। তো এই জন্য এই সিমের রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। তো দেখুন, এখানে সমস্ত সিমগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণে আমি জল দিয়েছি। জলটা খুব ভালো মতো ফুটে এসেছে। এরপরে সমস্ত সিমের টুকরোগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। সিমটা দেওয়ার পর এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো এটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর আমি এটাকে চেক করে নেব যে সিমটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, সিমটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সিম তো খুব চটজলদি সেদ্ধ হয়ে যায়, আর এখন সিমটা ভীষণই কচি আছে, সেজন্য এটা ভীষণই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সিমটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এরপর একটা মেশারের সাহায্যে সিমটাকে গরম অবস্থায় এইভাবে একটু ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, তাহলে এটা খুব ভালো মতো মিশে যাবে। তো দেখুন, সিমটাকে এভাবে একটু স্ম্যাশ করে নিলাম। এরপর এই সিমটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো এই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে সমস্ত সিমটা এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন। তো দেখুন, এখানে সমস্ত সিমটাকে নিয়ে নিয়েছি। তারপর হাতার সাহায্যে আবারও একটু ভালো করে চেপে চেপে মেখে নিলাম। এরপর এখানে দুটো কাঁচা লঙ্কাকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং এক টুকরো আদা নিয়েছি। এই আদার টুকরোটাকে একটু এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি মশলা বা তেলের প্রয়োজন হবে না, খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখুন, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবং ওই সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এরপর এগুলোকে দিয়েও খুব ভালো করে এই সিমের সাথে আগে মিশিয়ে নেব। তো মশলাটা দিয়ে দেখুন সিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণে একটু সুজি দিয়ে দেব। এখানে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এরপর সুজিটা দেওয়ার পর এখানে নিয়ে নেব 1/4 কাপ পরিমাণে একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি বাড়তে থাকে তবে দেবেন, তবে চালের গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে এখানে বেসনের ব্যবহার করতে পারেন। বেসন দিলেও এটা খুবই ভালো মতো তৈরি হবে। তো এরপর এখানে আবারও একটু লবণ দিয়ে দিলাম। সিমটা সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, তাছাড়া বেশি লবণ হয়ে যাবে। তো এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এরপর এই চালের গুঁড়ো ও সুজিটাকে এই সিমের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিস টাইমে এখানে এটাকে লাঞ্চেও ব্যবহার করতে পারেন। খুবই একটা হেলদি রেসিপি এবং এটা একটা খেলেই অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে। তো এর সাথে চালের গুঁড়ো দেওয়া আছে, সুজি দেওয়া আছে, এটা ভীষণই টেস্টিও হয় এবং খাওয়াও ভীষণই উপকারী। তো দেখুন, এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। সময় যদি থাকে হাতে তাহলে 10 মিনিট রাখবেন এবং হাতে সময় কম থাকলে 5 মিনিট রাখলেও চলবে। সুজিটা দেখুন ভিজে থাকার পরে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরপর এটাকে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এখানে 10-12টা মতো কারি পাতাকে একটু কুচিয়ে নিয়েছিলাম, সেই কারি পাতাটা এখানে দিয়ে দিলাম। কারি পাতাটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
এখানে আর কোনো মশলার দরকার নেই, এই কটা জিনিস দিয়ে এটা খুবই ভালো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর এখানে আমি দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে এগুলো ভীষণই নরম মতো তৈরি হবে, তো এই জন্য একটু বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মেখে নিলাম। এটা এখন একদমই রেডি হয়ে গেছে। তো দেখুন এর মিশ্রণটা খুব বেশি ঘন করেই তৈরি করতে হবে, এর ব্যাটারটা পাতলা করলে চলবে না, এরকম বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। তো এইদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তারপর এখানে আমি ঘি নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। একটু ঘিটাকে দিয়ে হাতার সাহায্যে এই ফ্রাই প্যানটার চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে এটাকে তেল বা বাটার দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই ভালো মতো তৈরি হবে। তো এরপর আমি এখানে দেখুন সাদা তিল একটু ছড়িয়ে দিলাম। সাদা তিলটা দিলে যেমন খেতে ভালো লাগে তেমন দেখতেও ভালো লাগবে। তো এরপর এখানে খুবই অল্প পরিমাণে হাফ হাতা পরিমাণে একটু করে ব্যাটার নিয়ে নিচ্ছি, তারপর ছোট্ট ছোট চিলার আকারে এগুলোকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে একটা চিলার রেসিপি করেছি। আপনারা চিলা তো অনেকভাবে তৈরি করে খেয়েছেন, একবার এইভাবে সিমের এই চিলার রেসিপিটা ট্রাই করবেন, এটা ভীষণই টেস্টি হয় এবং খাওয়া তো ভীষণই উপকারী এবং খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়, খুব বেশি তেল মশলারও প্রয়োজন হয় না। তো দেখুন এরপর আমি এখানে দুটো দিয়ে দিয়েছি, ওই একই পদ্ধতিতে আবারও একটা দিয়ে দিচ্ছি। এখানে যদি বড় তাওয়া হয় তাহলে একসঙ্গে 3টা 4টা করে তৈরি হয়ে যাবে। তো এইভাবে একটু পাতলা পাতলা করে ছোট ছোট গোল গোল করে চিলাগুলোকে তৈরি করে নেব। তো এইভাবে দেখুন 3টা করে চিলা আমি দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো মতো ছড়ানো হয়ে গেলে উপর থেকে আমি আবারও কিছুটা সাদা তিল দিয়ে দেব। তো এইভাবে উপর থেকে কিছুটা সাদা তিল দিয়ে দিলাম, তারপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 1.5 মিনিট মতো হতে দেব। একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি 1.5 মিনিট মতো হতে দিয়েছি। 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এরপর আমি এর উপরেও একটু আবারও 1/2 চা চামচ পরিমাণে ঘি নিয়েছি, সেই 1/2 চা চামচ ঘিটা অল্প অল্প করে প্রত্যেকটা চিলার উপরে দিয়ে দিলাম, তাহলে এটা উল্টানোর পর এটা নিচের দিকটাও খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখুন এরপরে একদিকটা উল্টে দিলাম, অপর দিকটা উল্টে দেওয়ার পরও ওদিকটাও আমি আবারও 1.5 মিনিট মতো একটু ভেজে নেব। এগুলো হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু এই চিলাগুলো ভীষণই পাতলা ও ছোট ছোট হয় তাই এগুলো খুব সহজেই চটজলদি তৈরি হয়ে যায়। সকালবেলায় হাতে সময় কম থাকলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, খুবই চটজলদি তৈরি হয়ে যায়। তো দেখুন এইভাবে দু পিঠেই আমি 3 মিনিট করে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে আবার উল্টে নিলাম। এরপর এগুলোকে আমি তুলে নেব। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এখানে 3টে ভেজে নিয়েছি, আবার ওই একই পদ্ধতিতে আমি 3টে চিলা দিয়ে দিয়েছিলাম, সেগুলো আমি একইভাবে ভেজে নিলাম। আমি যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছিলাম তা থেকে আমার মোট 9টা মতো চিলা তৈরি হয়েছে, তো আমি ওই জন্য 3বারে এই 9টা মতো চিলাকে তৈরি করে নিয়েছি। তো এখানে আমি 2বার ভাজা হওয়ার পরে আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি, তৃতীয় ব্যাচেরগুলো আমি আর এখানে সার্ভ করিনি, ওগুলো হতে হতে এগুলো আমি সার্ভ করে দিয়েছি। তো দেখুন এরপর আমি একটা দেখিয়ে দিচ্ছি, এগুলো ভীষণই নরম হয় এবং উপরটা ভীষণই মুচমুচে হয়, তো তিল দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়। তো দেখুন এরপর আমি এগুলোকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম হয়েছে। এগুলো ঠান্ডা হওয়ার পরও এর স্বাদটা খুবই ভালো থাকে এবং খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।